প্রধানের পদত্যাগের দাবিতে অবস্থান বিক্ষোভের পর মঙ্গলবার ইসলামপুরের সুজালি এলাকায় বন্ধের ডাক বিক্ষোভকারী তৃণমূল নেতাকর্মীদের। উল্লেখ্য, দলেরই পঞ্চায়েত প্রধান নুরি বেগমের বিরুদ্ধে আবাস যোজনায় দুর্নীতির অভিযোগে প্রায় 11 দিন আগে সুজালি পঞ্চায়েত দফতরের সামনে অঞ্চল সভাপতি আব্দুস সাত্তারের নেতৃত্বে ধর্ণা অবস্থানে সামিল হয় তৃণমূলের পঞ্চায়েত সদস্য ও কর্মী সমর্থকেরা। প্রধানকে অপসারণের পাশাপাশি প্রধানের স্বামী প্রাক্তন অঞ্চল সভাপতি আব্দুল হকের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগে সিবিআই তদন্তের দাবি জানানো হয়েছে বিক্ষোভকারীদের পক্ষ থেকে। যদিও প্রধান নুরি বেগমের পাশে দাঁড়িয়েছিলেন চোপড়ার বিধায়ক হামিদুর রহমান। এই ঘটনায় পঞ্চায়েতে সৃষ্টি হয়েছে অচলাবস্থা। এই নিয়ে মঙ্গলবার ব্লক দফতরে এসে বিডিওর সঙ্গে দেখা করলেন প্রধান নুরি বেগম, বিধায়ক প্রতিনিধি সহ অন্যান্যরা। এদিন সংবাদ মাধ্যমের সামনে উপস্থিত হয়ে অঞ্চল সভাপতি আব্দুল হকের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন তারা। হয়েছেন আর ওখানে ওনার পারফরমেন্স দেখে বিধায়ক হামিদুর রহমানের নেতৃত্বে লড়বো। বিধায়ক হামিদুর রহমানের নেতৃত্বে ওনাকে প্রদান করছেন আর মেজরিটি মেম্বার যে নুরি বেগমের সাথে আছে লড়বো, অন্যায়ের বিরুদ্ধে লড়বো। বিষয়ে আসার কারণ হচ্ছে যে সুজালির যে পঞ্চায়েতের প্রধান আছে নুরি বেগম, সেকেন্ড টার্ম উনি প্রধান হয়েছেন, ওনাকে ইলেক্ট করেছে মেম্বার, মেজরিটি মেম্বার ওনাকে সমর্থন দিয়ে প্রধান করেছে। ফার্স্ট টার্মে উনি কাজ করেছেন, যেটা আপনাদের মিডিয়া বন্ধুকে আর পাবলিককে যে বোকা বানানো হচ্ছে, ওই দুষ্কৃতি আর কিছু দালালের তরফ থেকে যে নুরি বেগম দুর্নীতি করেছে, তার জন্য আমি দেখাতে চাচ্ছি মিডিয়াকে। আপনি দেখুন, এটা অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, ডিস্ট্রিক্ট প্রোগ্রাম কোঅর্ডিনেটর। ইনি অ্যাওয়ার্ড পেয়েছেন 2019-এ বেস্ট পঞ্চায়েত পুরো ইসলামপুর ব্লকে। ইনি অ্যাওয়ার্ড পেয়েছেন 13টা পঞ্চায়েতে ইসলামপুর ব্লকে। নুরি বেগম গ্রাম সুজালি গ্রাম পঞ্চায়েত বেস্ট পারফরমেন্সের অ্যাওয়ার্ড পেয়েছে। যে স্মুথলি স্কিম ওখানে চলছে, উন্নয়নের কাজ চলছে, কিন্তু কিছু দুষ্কৃতি আছে, কিছু নোংরা লোক আছে, যেটা নিজের পার্টিকে বদনাম করার জন্য, মমতা বন্দ্যোপাধ্যায়কে বদনাম করার জন্য, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বদনাম করার জন্য আজকে নুরি বেগমের পিছনে আর ওনার পরিবারের পিছনে লেগে আজকে পঞ্চায়েতের সামনে ধর্ণা প্রদর্শন করেছে। তার জন্য আমি মানুষকে এই মিডিয়ার মাধ্যমে বলতে চাচ্ছি যে এরা যে আপনাদেরকে বুঝাচ্ছে সুজালিতে অতটা মাথা কেন ঘামাচ্ছে, কারণ ওখানে মেম্বার জিতেছে, পাবলিক জিতিয়েছে, তারপর মেম্বার মেজরিটি মেম্বার সুজালির প্রধান নুরি বেগমের সাথে আছে। তো নুরি বেগম পঞ্চায়েত কেন চালাতে পারছে না, পঞ্চায়েতের মেম্বারকে পঞ্চায়েতে কেন ঢুকতে দেওয়া হচ্ছে না, এটা সারাসর অন্যায় করছে। আর এরা টিএমসিতে কিছু সিপিএমের দালাল ঢুকে গেছে, ওই সিপিএমের দালালের জন্য আজকে ওই পঞ্চায়েতে অশান্তি করেছে। শুধু নুরি বেগম বা নুরি বেগমের পরিবারকে না, বলকে ওখানকার সুজালির 25,000 মানুষকে ওরা হারাস করছে।